সকলের উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক। বিভিন্ন ধর্মের প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? ইনশাআল্লাহ আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা বিদ্যা নিয়ে হাজির হলাম। আজকে আপনাদেরকে এমন একটা গুরুত্বপূর্ণ মন্ত্র এবং কি নকশা শেয়ার করতে যাচ্ছি, যে মন্ত্র এবং যে নকশা দিয়ে আপনারা কিছুক্ষণের ভিতরে বিচ্ছেদ এবং কি তালাক বা ঝগড়া সৃষ্টি করতে পারবেন। একটা কথা মাথায় রাখবেন, আমি আগ থেকে আপনাদেরকে ওয়ার্নিং দিয়ে রাখতেছি, আমি আপনাদের কল্যাণের জন্য আজকে এই বিদ্যাটা শেখাতে যাচ্ছি। আপনারা এটা ভালো কাজে প্রয়োগ করবেন, কখনোই খারাপ কাজে প্রয়োগ করবেন না ইনশাআল্লাহ। যদি খারাপ কাজে প্রয়োগ করেন, কারণ পাপ কখনো বাপকে ছাড়ে না। আপনার কর্মফল আপনার পিছিয়ে লেগে থাকবে, আপনার কর্মফল আপনাকে ভোগ করতে হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, বেশি ভোগ না করে কাজের করতে আগে যাই। কোন মন্ত্রটা এবং কি কোন নকশাটা যে কারো দুজনের মধ্যে আপনি বিচ্ছেদ সৃষ্টি করতে পারবেন এবং কি দুজনের ভিতরে তালাক সৃষ্টি করতে পারবেন এবং দুজনের ভিতরে ঝগড়া লাগিয়ে দিতে পারবেন। তো যাই হোক, আপনারা স্ক্রিনের উপরে মন্ত্র এবং নকশাটা দেখতেছেন। তাছাড়া আমি আপনাদেরকে মন্ত্রটা উচ্চারণ করে বলতেছি, তারপর বলতেছি নকশাটা কিভাবে কি করতে হবে, নিয়ম কারণ গঠনবেন। মন্ত্র হলো, নারায় গোসাই আজ হইতে অমুকের সংসার হইতে অমুকের বিচার করে দিলাম। একটা কথা মাথায় রাখবেন, এই যেখানে লেখা আছে অমুক জায়গায় মানিয়ে আপনারা যেই দুজনের ভিতরে বিচ্ছেদ করতে চান, ঝগড়া লাগাতে চান, তালাক লাগাইতে চান, ওই দুজনের নাম বলবেন। যেমন আমি বলি, ছেলের নাম জসিম, মেয়ের নাম হলো খাদিজা। তো ঠিক আছে, এইভাবে বলবেন। হ্যাঁ, কিন্তু বাবার নাম মায়ের নাম বলতে হবে, ঠিক আছে? বা এভাবে বলতে পারেন, জসিম, ঠিক আছে, জসিমের সংসার হইতে খাদিজার বিচার করে দিলাম, বা খাদিজার সংসার হইতে জসিমের বিষাদ করে দিলাম। তাছাড়া এখানে বাবা মায়ের নামটা উল্লেখ করা ভালো। যেমন অমুকের বেটা অমুক, অমুকের বেটা অমুকের সংসার থেকে অমুকের বেটি অমুককে বিষাদ করে দিলাম। ওং নং 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 শিখা নাহি লগে নব মণি খং খং খং। তো যাই হোক, আপনাদের সুবিধাতে মন্ত্রটা আমি আবার বলতেছি, একটু মন দিয়ে লাগে শুনুন। নারায় গোসাই আজ হইতে অমুকের সংসার হইতে অমুকের বিচার করে দিলাম। ওং নং 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 শিখা নাহি লগে নব মণি লাগ খং খং খং। আমি মন্ত্রটা যেভাবে উচ্চারণ করছি আপনারা ঠিক এইভাবে একইভাবে উচ্চারণ করবেন। উচ্চারণ ভুল হলে কিন্তু কাজ হবে না, কথাটা মাথায় রাখবেন। তো যাই হোক, আপনারা কি করবেন, আগে এই নকশাটা লিখতে হবে। তো নকশাটা লিখবেন এবং কি এই মন্ত্রটা নকশার নিচে দিয়ে লিখে দিবেন। আরেকটা কথা মাথায় রাখবেন, এই মন্ত্রটা লিখবেন এবং কি মন্ত্রের মধ্যখানে যেখানে অমুকি জায়গায় এখানেও ওদের নামগুলো লিখতে হবে, ঠিক আছে? মন্ত্রের অমুকি জায়গায় এখানেও ওদের নামগুলো লিখতে হবে, যাদের ভিতরে আপনি বিচ্ছেদ করতে চান ওদের নামগুলো সুন্দর মতো লিখে দিবেন। আরেকটা কথা হলো, লিখে দেওয়ার পর এই নকশাটা আপনার সামনে রেখে আবার এই মন্ত্রটা 21 বার পরে 21টি ফু দিবেন এই তাবিজের উপরে। মানে মূল কথা হলো, এই তাবিজটা লিখার পর এবং কি মন্ত্র এই তাবিজের নিচে লিখবেন এবং নাম টাম সব কিছু লিখার পর আবার এই মন্ত্রটা পরে 21 বার এই তাবিজের উপরে ফু দিবেন। ফু দেওয়ার পর তাবিজটা জাগ্রত হয়ে যাবে। জাগ্রত হয়ে যাওয়ার পর একটা কথা হলো, এই তাবিজটি কটি লিখবেন, মোট 3টা তাবিজ লিখতে হবে, ঠিক আছে? মোট 3টা তাবিজ লিখতে হবে। তো আরেকটা কথা হলো, কি কি করতে হবে, 3টা তাবিজ 3 জায়গায় রাখতে হবে। একটা তাবিজ আপনারা পুরাতন কবরে পুঁতে দিতে হবে। তো পুরাতন কবরে পুঁততে গেলে ওই কবরটাকে আগে জাগ্রত করতে হবে। আমার এই সুফিয়ান মিডিয়া অফিসিয়াল এই চ্যানেলে কিভাবে কবর জাগ্রত করতে হয় সেই বিষয় নিয়ে একটা মন্ত্র এবং একটা ভিডিও আপলোড দেওয়া আছে। আপনারা ওই ভিডিওটা দেখে এবং ওই মন্ত্রটা শিখে আগে ওই মন্ত্রটা মুখস্থ করে নেবেন। একটা কথা হলো, তাবিজটা লিখার পর এই 3টি তাবিজ লিখার পর আপনারা এই তাবিজগুলো জাগ্রত করে নেবেন। আমার এই সুফিয়ান মিডিয়া অফিসিয়াল চ্যানেলে তাবিজ জাগ্রত করার মন্ত্র অলরেডি দেওয়া আছে, 2টাই নাকি 3টা দেওয়া আছে। যে কোনো একটা দিয়ে আপনারা এই তাবিজটাকে জাগ্রত করবেন, তারপর আবার গিয়ে কবর যাবেন, কবরে গিয়ে কবরটাকে জাগ্রত করবেন। জাগ্রত করার পর একটি তাবিজ আপনারা কবরে সুন্দর মতো পুঁতে দিবেন, ঠিক আছে? পুঁতে দেওয়ার পর আরেকটা তাবিজ আপনারা লিখবেন। লিখে যেই বাড়িতে মানে যাদের ভিতরে ঝগড়া বিচ্ছেদ তালাক সৃষ্টি করতে চান তাদের বাথরুমের দরজায় গাড়তে পারেন, বা তাদের যেই বাড়ি থেকে বের হয় সেই বাড়ির দরজায় গেড়তে পারেন, বা তাদের দুয়ারের নিচে গেড়ে দিতে পারবেন, বা তাদের ঘরের ভিতরে ঘেরে দিন। মানে যে কোনো এক জায়গায় গাড়লে হবে, মানে তারা যাতে ওই তাবিজের উপর দিয়ে হাঁটাচলা করে, এক কথা এটাই। তারপর আরেকটা তাবিজ কী করবেন, আরেকটাতে আপনারা চুলার ভিতরে ঘিরে দিবেন। মানে চুলা বলতে কোথায়, কোন চুলা, যেমন শত্রু বাড়িতে যেভাবে হোক আপনি চুলার ভিতরে ফেলে দিবেন বা চুলার ভিতরে গাড়বেন, যে কোনোভাবে গাড়লেই হবে। একটা কথা হলো, যাদের বাড়িতে গ্যাসের চুলা, অনেক বাড়িতে আছে, যেমন আগে গ্রাম অঞ্চলে বা বিভিন্ন জায়গায় চুলা ছিল, গ্যাস ছিল না। এই কথাগুলো কিন্তু বইয়ের আগের প্রাচীন যুগের বইয়ের কথা, এই জন্য আগের আদি যুগের কথাগুলো এখনও রয়ে গেছে। আগে তো চুলা ছিল, আগে তো গ্যাস ছিল না। এখন না ডিজিটাল উন্নত
মনে করেন সব কিছু ইউনিক হয়ে গেছে, এই জন্য এখন গ্যাসের চুলা। তো যাদের বাড়িতে গ্যাসের চুলা তারা কি করবে? যাদের বাড়িতে গ্যাসের চুলা আছে তারা কি করবেন, ঠিক আছে? তারা একটা তাবিজ গাছের আগায় ঝুলিয়ে দিবেন। একটি তাবিজ গাছের আগায় মানে এমন জায়গায় ঝুলাবেন যেন ওই গাছের উপরে সূর্যের তাপ পড়ে, ঠিক আছে? ওই গাছের উপরে মানে ওই গাছের আগায় এমন জায়গায় ঝুলিয়ে দিবেন যাতে ওই তাবিজের উপরে সূর্যের তাপ লাগে, ঠিক আছে? সূর্যের তাপ লাগলে ইনশাআল্লাহ ওই ব্যক্তির মানে দুজনের মাথা গরম হয়ে যায়, মানে তাবিজ গরম হবে, ওই স্বামী স্ত্রী হোক বন্ধু বান্ধব যাই হোক তাদের মাথা গরম হয়ে যায়। মাথা গরম হলে তো ঝগড়া হলে তো বিচ্ছেদ হলে তো তালাক, সব কিছু হয়ে যাবে চুলা। আর যাদের চুলার ভিতরে গাড়া ক্ষমতা আছে বা সাধ্য আছে তারা চুলার ভিতরে গাড়বেন, তাহলে কাজটা আরও দ্রুত হবে। কারণ চুলার পাশে গাড়লে বা চুলার ভিতরে গাড়লে একটু তাড়াতাড়ি গরম হবে, আর আপনি গাছের আঘাত ঝুলিয়ে রাখলে ওইটা আস্তে আস্তে গরম হবে, আস্তে আস্তে মাথা গরম হবে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। একটা কথা হলো, এই কি কালিতে লিখবেন আপনারা? এই 3টা তাবিজ লিখতে হবে অষ্টতীতা কালী। অষ্টতীতা কালী আমি আপনাদেরকে বলি, অষ্টতীতা কালী খুব সহজে সাধারণ আপনারা সংগ্রহ করতে পারবেন। যেমন আমি বলি আপনাদেরকে বলে দিই, নিম পাতা, কিছু নিম পাতা নেবেন, কিছু কলা পাতা নেবেন, তারপর কিছু মানে তিতা জাতি, সব তিতা আপনি দেখবেন। আবার কিছু কেদা গাছ আছে, কিছু এমন এমন গাছ আছে তিতা, তিতকুড়ি বা পানা সাপের স্যালাইন, পানা সাপের রক্ত, হ্যাঁ, তারপর আরও বিভিন্ন মাসিকের রক্ত এগুলো মিলাইলে সব কিছু তিতা হয়ে যায়, মানে সব বস্তু তিতা। মানে যে কোনো গাছ আপনার জিপে দিয়ে দেখবেন গাছগুলো তিতা আছে না। যেমন কোনো গাছের পাতা নিতে যাবেন, ওই গাছের পাতাগুলো আগে চিবিয়ে দেখবেন তিতা আছে কিনা, ঠিক আছে? তো বলে আমি কি সাপের বিষও কি মুখে দিয়ে দেখতে হবে? না, সাপের বিষ মুখে দেওয়ার দরকার নেই। আপনার সাপের স্যালেং মানে কি, স্যালেং মানে উপরে যে খোলস আছে ওই খোলসটা পড়লে চাই করলে ওগুলো কিন্তু ওই তিতার ভিতরেই পড়ে। তো এই মিলে মোট 8টা উপাদান একসাথে করতে হবে। আমার কথা হলো যাই করেন কিন্তু তিতা হতে হবে, এরকম 8টা উপাদান একসাথে করে এই তাবিজটা লিখতে হবে। একটা কথা হলো 3টা তাবিজ লিখবেন, আর একটা কথা হলো এই তাবিজটা আপনারা বকরির চামড়ায় লিখতে হবে, ঠিক আছে? বকরির চামড়া কি মানে ছাগলের চামড়ায় লিখতে হবে। একটা কথা হলো, আপনারা যেই কবরে পুঁতবেন ওই কবরটা শনি মঙ্গলবার দিন মারা গেছে ওরকম লোকের কবর হওয়া চাই। ওরকম লোকের কবর না হলে কিন্তু কাজ হবে না। তো যদি ওই লোকটা মরে শনিবারে, তাহলে আপনি এই তাবিজটা লিখেও গাঁথতে হবে শনিবারে। যদি ওই লোকে মরে মঙ্গলবারে, তাহলে আপনি এই তাবিজটা মঙ্গলবারে লিখে এবং কি মঙ্গলবারে ওই কবরে ফুটতে হবে। আশা করি এই বিষয়গুলো মাথায় রাখবেন। এগুলো হলো গোপন ব্যাধ। এই গোপন ব্যাধ মেনে চললে অবশ্যই কাজ হবে। এই জন্য ওস্তাদ প্রয়োজন, কারণ এইসব গোপন ব্যাধ আপনাদেরকে এরকম কেউ বুঝিয়ে বলবে না এবং কি কোনো বই পুস্তকে নাই। যাই হোক, যারা করতেছেন তারা ভিডিও নিচে কমেন্ট করে এজেন্ট নেবেন। এখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।